হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থও আছো। আর আমরাও না খুব ভালো আছি, জানো তো। এই তো সকালবেলা আমি আজকে 5:30টার দিকে উঠে পড়েছি। তারপর দেখো আমি তোমাদের সাথে একটু বাইরের দিকে বাইকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে কীরকম আজকে ওয়েদারটা। আজকে না, এখন তো গরমের দিন, তাড়াতাড়ি রৌদ্র উঠে যায়, আর সেই রৌদ্র উঠে গেছিলো সকাল সকালে। আরও অনেক গরমও লেগেছিল। আমি ওখানে যে আমার সোনার ফিডারটা আমি অল্প বয়েল করে নিয়েছিলাম, নতুন কালকে ওর পাপা এনেছে, আগেরটা তো নষ্ট করে দিয়েছিল, আর ওটা তার জন্য নতুন এনেছে। ওটাকে ভালো করে ধুয়ে ওটাকে অল্প বয়েল করে নিয়েছি 2-4 মিনিট। তারপর এখানে দেখো আমি কাবলি বুট দিয়ে আর গ্রিন মটর দিয়ে ঘুগনি বানাবো। ওটা কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটা প্রেশারে আমি 2 সিটি মেরে নিয়েছি। আর এইদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই তো সকাল সকাল ব্রেকফাস্ট কী করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, যতটুকু পারছি শেয়ার করব তোমাদের সাথে। এখনও তো সোনা ঘুমিয়ে আছে আর ঋষিকাও ঘুমিয়ে আছে, মানে আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে, জানো তো। তার জন্য ভেবেছি সকালবেলা ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা কাজ কমপ্লিট করে নিতে পারি। আর একা হাতে সব করতে হয় তো, বুঝতেই পারো সারাটা দিন কিভাবে চলে যায় বুঝতেই পারি না। এই তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য করেছিলাম রুটি, তার সঙ্গে হলো যে কাবলি বুট আর গ্রিন মটর দিয়ে ঘুগনি করেছিলাম। আর এই দুটো দিয়ে হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড বললো ওকে আবার আমলেটও করে দিতে লাগে। কী বলবো, চাহিদা, আমলেট খাবে, আমলেট না হলে রুটির সাথে ওর ভালো লাগে না। তার জন্য ওর জন্য একটা ডিম দিয়ে আমলেট বানিয়ে দিয়েছি। আর আমরা ওই ঘুগনি দিয়েই খাবো, ঝাল কম দিয়েছি, তো আমার মেয়েও খেতে পারবে। আর আজকে না আমার সোনাও জানো এই কাবলি বুটের ঘুগনিটা সুন্দর করে খেয়ে নিয়েছে। একটু একটু করে বুট ওকে দেই, গ্রিন মটরগুলো দেই, সুন্দর করে ও খেয়ে। আর এখানে দেখেছো কাঁঠালের বিচিগুলো আমি গ্যাসের নিচে কালকে রাত্রে রেখে দিয়েছিলাম। আমার দুষ্টু পাপাটা আছে না, ও না কি করেছে জানো, কালকে ডাইনিংয়ে 1 গ্লাস জল ভরেছিলাম খাওয়ার জন্য, ও এসে একটা বল দিয়ে ওই জলের গ্লাসটার মধ্যে ছুঁড়ে মেরেছে। যখন গ্লাসের জলটুকু সব ডাইনিংয়ে পড়ে গেছে, আর ওই কাঁঠালের বিচিগুলোর উপরেও পড়ে গেছিলো। তারপর একটু ভিজে গেছে, ডাইনিংও সমস্ত জল জল হয়ে গেছে, নিচেও সব জল গড়িয়ে পড়ে গেছে। ওর জন্যই কালকে রাতের বেলা কাঁঠালের বিচিগুলো যখন রাতের বেলা রান্না করেছি, একটু গ্যাসের নিচে রেখে দিয়েছিলাম। আর তারপর এখন বের করে নিলাম, কারণ এখন তো আবার রান্না বান্না করবো। রুটি করার সময় তো শুকনা, ওগুলো দিয়ে তো কিচ্ছু হয় না, ভিজবে না। এখন তো আবার ভাত বসাবো, ডাল বসাবো, ওগুলার যদি জল একটু পড়ে যায় উতলিয়ে, তখন তো ওইটা আবার কাঁঠালের বিচিটা আবার ভিজে যাবে। আর বাইরে রৌদ্র তো উঠেই যাচ্ছে, কিন্তু সিঁড়িতে এখনও না রৌদ্র আসেনি, জানো তো। সিঁড়িতে রৌদ্র আসলে ভেবেছি ওখানে দিয়ে দিব, সিঁড়িতে রৌদ্রটা একদম শুকিয়ে যাবে। এই কাঁঠালের বিচিগুলো আমি ডালে মাঝে মধ্যে দেই, আর নিরামিষ সবজিতেও দেই, ভালোই লাগে খেয়ে। আর আমার মেয়েও না অনেক ভালোবাসে কাঁঠালের বিচি। ওদিন ডালে দিয়েছিলাম, বলে মা আমাকে দাও, আরও দাও। আর এখানে দেখো আমি ভাতও বসিয়ে নিয়েছি, ওদিকে ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি। আর এখানে যে পনিরগুলো কি ফ্রিজে আসিল, ডিপ ফ্রিজে বের করে নিলাম, আর ওখানে আমি একটু গরম জল করে ওই গামলাতে ঢেলে নিয়েছি। আর সেখানে পনিরগুলো একটু টাইম ভিজিয়ে রাখবো। পনিরগুলো একটু টাইম ভিজে থাকলে কি হয়, গরম জলে একদম ফ্রিজের থেকে বের করলে সঙ্গে সঙ্গে রান্না করলে না অনেক শক্ত শক্ত থাকে। আর একটু গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলে, একটু নুন চিনি দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু দিয়ে রাখলে টেস্টটা সুন্দর আসে আর নরম তুলতুলে হয়। এই তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। আর এখন এতটুকুই আজকে শেয়ার করলাম। এই তো ভেন্ডি ভাজা, পনির তরকারি, আর এখানে প্রেশারে দুপুরের জন্য আমি ভাত করে নিয়েছি। এমনি তো হাঁড়িতে সকালে ভাত করেছিলাম। আর এখানে হলো ডাল। আর এখান থেকে যে আমি টিফিনে আমার হাজব্যান্ডের জন্য আর আমার দোকানের স্টাফ একজনের জন্য, ওদের জন্য বেড়ে দিয়েছি। আর এতটুকুই এখন দুপুরবেলা আমার মেয়ে, আমি আর আমার ছেলে 3 জনে মিলে খাবো। আর রাত্রে যদি দরকার হয় আরও কিছু একটা বানিয়ে নিব, মনে হয় হয়ে যাবে, তাও যদি একটু শর্ট পড়ে কিছু একটা বানিয়ে নিব। আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, বাসনও আমি সমস্ত ধুয়ে নিয়েছি, কিন্তু রান্নাঘরটা না পরিষ্কার করিনি, এখন করব। আর এইদিকে দেখো আমার ভিডিওটা আমি আর শেষ করব, আজকে এতটুকুই ভিডিও করেছি।
আর তার আগে না আমার মেয়ের সাথে ছেলের সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই তো আমার মেয়ে, ওর নাম হলো ঋষিকা, আর আমার ছেলে, ওর নাম হলো নির্ভান, এমনি ঘরে ডাকি ঋষি। আর দুজনে মিলে না এখন খেলা করছে। আর মেয়ের তো এখন সামার ভ্যাকেশন, স্কুল বন্ধ, তার জন্য ছেলের সাথে সুন্দর সারাটা দিন খেলে, টিভি দেখে, ওরা কার্টুন দেখে। আর আমার কোনো অসুবিধা হয় না। আর ওর যখন স্কুলটা খুলে যাবে একটু অসুবিধা হবে সোনাকে নিয়ে। ও না একটু দুষ্টুমি করে, জানোই তো ছেলে দুষ্টুমি করবে, কিন্তু মেয়ে তো একদম শান্ত, আর ছেলে হলো তার উল্টা। এই তো আমি টাটা দিতে বলছি, টাটা দিচ্ছে, কিসি দিতে বললাম, আবার কিসিও দিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর জানিও কমেন্ট করে আমার ভিডিওটা কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আজকের জন্য টাটা, বাই।